আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 23 মে 2024 মেক্সিকো ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস IHR ন্যাশনাল ফোকাল পয়েন্ট NFP মেক্সিকোর রাজ্যের একজন বাসিন্দার মধ্যে শনাক্ত করা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এর শুরু H5N2 ভাইরাসের সাথে মানুষের সংক্রমণের একটি নিশ্চিত মারাত্মক ঘটনা তুলে ধরব। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। 23 মে 2024 মেক্সিকো ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস IHR ন্যাশনাল ফোকাল পয়েন্ট NFP মেক্সিকোর রাজ্যের একজন বাসিন্দার মধ্যে শনাক্ত করা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এর শুরু H5N2 ভাইরাসের সাথে মানুষের সংক্রমণের একটি নিশ্চিত মারাত্মক ঘটনার রিপোর্ট করেছে। মেক্সিকো সিটিতে হাসপাতালে ভর্তি এটি বিশ্বব্যাপী রিপোর্ট করা ইনফ্লুয়েঞ্জা এর শুরু H5N2 ভাইরাসের সংক্রমণের প্রথম পরীক্ষাগার নিশ্চিত মানব ঘটনা এবং মেক্সিকোতে রিপোর্ট করা একজন ব্যক্তির মধ্যে প্রথম এভিয়ান H5 ভাইরাস সংক্রমণ। যদিও এই ক্ষেত্রে ভাইরাসের সংস্পর্শে আসার উৎস বর্তমানে অজানা, তবে মেক্সিকোতে পৌঁছতে এর শুরু H5N2 ভাইরাসের খবর পাওয়া গেছে। IHR 2005 অনুসারে একটি নোভেল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সাবটাইপ দ্বারা সৃষ্ট একটি মানব সংক্রমণ এমন একটি ঘটনা যার উচ্চ জনস্বাস্থ্যের প্রভাবের সম্ভাবনা রয়েছে এবং এটি অবশ্যই হুকে অবহিত করা উচিত। উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে WHO এই ভাইরাস দ্বারা সৃষ্ট সাধারণ জনগণের বর্তমান ঝুঁকি কম বলে মূল্যায়ন করে। এটি বিশ্বব্যাপী রিপোর্ট করা ইনফ্লুয়েঞ্জা এর শুরু H5N2 ভাইরাসের সংক্রমণের প্রথম পরীক্ষাগার নিশ্চিত মানব ঘটনা এবং মেক্সিকোতে রিপোর্ট করা একজন ব্যক্তির মধ্যে প্রথমে H5 ভাইরাস সংক্রমণ। মামলাটির একাধিক অন্তর্নিহিত শর্ত ছিল এবং ভাইরাসের সংস্পর্শে আসার সম্ভাব্য উৎস নির্ধারণের জন্য মেক্সিকোতে স্বাস্থ্য কর্তৃপক্ষের তদন্ত চলছে। সম্প্রতি মেক্সিকোতে পোলট্রিতে ইনফ্লুয়েঞ্জা এর শুরু H5N2 ভাইরাস শনাক্ত করা হয়েছে। যখন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হাঁস মুরগিতে ছড়ায়, তখন সংক্রমিত পোলট্রি বা দূষিত পরিবেশের সংস্পর্শে আসার কারণে সংক্রমণের ঝুঁকি থাকে এবং মানুষের ক্ষেত্রে ছোট ছোট ক্লাস্টারের ঝুঁকি থাকে। অতএব বিক্ষিপ্ত মানুষের ক্ষেত্রে অপ্রত্যাশিত নয়। এর শুরু H5N1, এর শুরু H5N6 এবং এর শুরু H5N8 ভাইরাস সহ অন্যান্য H5 সব টাইপের সংক্রমণের মানুষের ক্ষেত্রে পূর্বে রিপোর্ট করা হয়েছে। উপলব্ধ মহামারী ও ভাইরোলজিক্যাল প্রমাণ থেকে জানা যায় যে পূর্ববর্তী ঘটনাগুলিতে H5 ভাইরাস মানুষের মধ্যে সংক্রমণ বজায় রাখার ক্ষমতা অর্জন করেনি। এইভাবে টেকসই মানব থেকে মানুষে ছড়িয়ে পড়ার বর্তমান সম্ভাবনা কম। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে এই কেসের সাথে যুক্ত এর শুরু H5N2 সংক্রমণের আর কোনো মানবিক ঘটনা শনাক্ত করা যায়নি। মানুষের মধ্যে ইনফ্লুয়েঞ্জায় H5 ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই। মানুষের মধ্যে H5 সংক্রমণ প্রতিরোধ করার জন্য প্রার্থী ভ্যাকসিনগুলি মহামারী প্রস্তুতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মহামারী সংক্রান্ত পরিস্থিতির ঘনিষ্ঠ বিশ্লেষণ, সাম্প্রতিকতম ভাইরাসগুলির আরও বৈশিষ্ট্য, মানুষ এবং পাখিদের মধ্যে এবং সেরোলজিক্যাল তদন্তগুলি সংশ্লিষ্ট ঝুঁকিগুলি মূল্যায়ন করতে এবং সময়মতো ঝুঁকি ব্যবস্থাপনার ব্যবস্থাগুলি সামঞ্জস্য করার জন্য গুরুত্বপূর্ণ। উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে WHO এই ভাইরাস দ্বারা সৃষ্ট সাধারণ জনগণের বর্তমান ঝুঁকি কম বলে মূল্যায়ন করে। যদি প্রয়োজন হয়, স্থানীয় প্রাণী জনগোষ্ঠীতে শনাক্ত করা এর শুরু H5N2 ভাইরাসের তথ্য সহ আরও মহামারী সংক্রান্ত বা ভাইরোলজিক্যাল তথ্য পাওয়া গেলে ঝুঁকি মূল্যায়ন পর্যালোচনা করা হবে। এক্ষেত্রে জনস্বাস্থ্য ব্যবস্থা এবং ইনফ্লুয়েঞ্জার নজরদারির সম্পর্কিত বর্তমান সুপারিশগুলি পরিবর্তন করে না। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্রমাগত বিকশিত প্রকৃতির কারণে WHO বিদ্যমান বা সঞ্চালিত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলির সাথে সম্পর্কিত ভাইরোলজিক্যাল, মহামারীর সংক্রান্ত এবং ক্লিনিক্যাল পরিবর্তনগুলি শনাক্ত এবং নিরীক্ষণের জন্য বিশ্বব্যাপী নজরদারির গুরুত্বের উপর জোর দিয়ে চলেছে, যা মানব ও প্রাণীর স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এবং ঝুঁকির জন্য সময়মতো ভাইরাস ভাগ করে নেওয়ার জন্য। মূল্যায়ন: যখন গৃহপালিত হাঁস মুরগি, বন্য পাখি বা অন্যান্য প্রাণীর মধ্যে একটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের পরিচিত প্রাদুর্ভাবে মানুষের সংস্পর্শে আসে বা যখন এই ধরনের ভাইরাস দ্বারা সংক্রমণের একটি শনাক্ত মানব ক্ষেত্রে দেখা যায়, তখন সম্ভাব্য উন্মুক্ত মানব জনসংখ্যাতে উন্নত নজরদারির প্রয়োজন হয়ে পড়ে। বর্ধিত নজরদারি জনসংখ্যার স্বাস্থ্যসেবা সন্ধানী আচরণ বিবেচনা করা উচিত। এতে সক্রিয় এবং প্যাসিভ স্বাস্থ্যসেবা এবং অথবা সম্প্রদায় ভিত্তিক পদ্ধতির একটি পরিসর অন্তর্ভুক্ত থাকতে পারে, যার মধ্যে স্থানীয় ইলি
স্যারি সিস্টেমে বর্ধিত নজরদারি, হাসপাতাল এবং গোষ্ঠীগুলির সক্রিয় স্ক্রিনিং যা এক্সপোজারের উচ্চ পেশাগত ঝুঁকিতে থাকতে পারে এবং অন্তর্ভুক্ত অন্যান্য উৎস যেমন ঐতিহ্যগত নিরাময়কারী, ব্যক্তিগত অনুশীলনকারী এবং ব্যক্তিগত ডায়াগনস্টিক পরীক্ষাগার। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সহ মহামারীর সম্ভাবনা সহ একটি উপন্যাস ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস দ্বারা সৃষ্ট একটি নিশ্চিত বা সন্দেহজনক মানব সংক্রমণের ক্ষেত্রে প্রাণী এবং অথবা ভ্রমণের ইতিহাসের একটি পুঙ্খানুপুঙ্খ এপিডেমিওলজিক তদন্ত, এমনকি নিশ্চিত পরীক্ষাগার ফলাফলের অপেক্ষায় থাকাকালীন কন্ট্যাক্ট ট্রেসিং সহ করা উচিত। মহামারী সংক্রান্ত তদন্তে অস্বাভাবিক ঘটনাগুলির প্রাথমিক শনাক্তকরণ অন্তর্ভুক্ত করা উচিত যা ব্যক্তি থেকে ব্যক্তিকে উপন্যাসের সংক্রমণের সংকেত দিতে পারে। সন্দেহভাজন মানব মামলা থেকে সংগ্রহ করা ক্লিনিক্যাল নমুনাগুলি পরীক্ষা করা উচিত এবং আরও বৈশিষ্ট্যের জন্য একটি সহযোগিতা কেন্দ্রে পাঠানো উচিত। পশুর ইনফ্লুয়েঞ্জার পরিচিত প্রাদুর্ভাবের দেশগুলিতে ভ্রমণকারীদের খামার, জীবন্ত পশুর বাজারে পশুদের সাথে যোগাযোগ, পশু জবাই করা যেতে পারে এমন এলাকায় প্রবেশ করা বা পশুর মল দ্বারা দূষিত হতে পারে এমন কোনো পৃষ্ঠের সাথে যোগাযোগ এড়িয়ে চলা উচিত। ভ্রমণকারীদেরও সাবান এবং জল দিয়ে প্রায়শই তাদের হাত ধোয়া উচিত। ভ্রমণকারীদের ভালো খাদ্য নিরাপত্তা এবং ভালো খাদ্য স্বাস্থ্যবিধি অনুসরণ করা উচিত। আক্রান্ত এলাকা থেকে সংক্রামিত ব্যক্তিরা যদি আন্তর্জাতিকভাবে ভ্রমণ করেন তবে তাদের সংক্রমণ অন্য দেশে ভ্রমণের সময় বা আগমনের পরে শনাক্ত করা যেতে পারে। যদি এটি ঘটায় তবে সম্প্রদায় স্তরে আরও বিস্তারের সম্ভাবনা কম বলে মনে করা হয়, কারণ এই ভাইরাস মানুষের মধ্যে সহজে সংক্রমণ করার ক্ষমতা অর্জন করেনি। একটি নতুন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সাব টাইপ দ্বারা সৃষ্ট সমস্ত মানব সংক্রমণের অধীনে সূচনাযোগ্য এবং প্রবিধানের রাষ্ট্রপক্ষগুলিকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্ট সাম্প্রতিক মানব সংক্রমণের যে কোনো পরীক্ষাগার নিশ্চিত ক্ষেত্রে অবিলম্বে WHO-কে অবহিত করতে হবে। মহামারী সৃষ্টি করে এই রিপোর্টের জন্য অসুস্থতার প্রমাণের প্রয়োজন নেই। WHO মানব প্রাণী ইন্টারফেসে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রবেশের পয়েন্ট বা বিধিনিষেধগুলিতে বিশেষ ভ্রমণকারীদের স্ক্রিনিংয়ের পরামর্শ দেয় না।